আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন হরিয়ারপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নিয়ামত শেখ। প্রথমে কংগ্রেস নির্দল থেকে দাঁড়িয়েছিলেন, নির্দলে জিতেছিলেন, তারপরে তৃণমূলে এসলেন, তৃণমূল থেকেও জিতলেন। এই যে লড়াই, একদিকে বিজেপি, একদিকে কংগ্রেস, আর একদিকে আপনি, এই যে ত্রিমুখী লড়াইটা কঠিন হবে বলে মনে করছেন না সহজ হবে? এবারের লড়াই মানুষ আমাকে ভোট দিয়ে আশীর্বাদ করবে, দোয়া করবে, জিতাবে। ঠিক আছে, খামাখায় এরা লড়াই করে মানুষের আজকে ক্ষতি করা, মানুষকে খুন খারাপি করা, এলাকায় সন্ত্রাস করা, এই সৃষ্টি করেছে। আর এরা সন্ত্রাস করে ভাবছে যে এলাকায় আমরা ভোট দিয়ে বুথ দখল করে আমরা জিতব, এরকম সিস্টেম যেটা ভেবেছে, সেটা কিন্তু মানুষ এই ভাবনাকে তোয়াক্কা করে না। মানুষ কিন্তু ভোট রীতিমতো দেবে। যদি প্রশাসন সহযোগিতা করে তাহলে কিন্তু একটা অসুবিধার মধ্যে পড়বে। তার প্রশাসন ওদের সাপোর্ট করলে পরে আমাদের ক্ষতি হবে, এটা নিশ্চিতভাবে বলছি। প্রশাসন সেরকম একটা রাস্তায় যাচ্ছে। প্রশাসন আমার বিশেষ করে আমার হরিয়ারপাড়া থানার আইসি, তার স্টাফরা, তারা এরকম সম্পূর্ণ একটা অন্য রাস্তায় চলে যাচ্ছে। তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে ওই বিরোধী প্রার্থীদের আমার জানা নাই। তারা কংগ্রেস যারা জোট প্রার্থী এবং বিজেপি প্রার্থী, এদের সমন্বয়ে একটা সিস্টেম চলছে, তাতে আমরা বুঝতে পারছি। তার জন্যে আজকে প্রশাসনের, আমাদের হরিয়ারপাড়া থানার দায়িত্ব যারা আছে তারা কিন্তু উল্টো কাজ করছে। এটা সাধারণ এই হরিয়ারপাড়ার মানুষের কাছে আপনি কি চাইবেন? হরিয়ারপাড়ার মানুষের কাছে দোয়া আশীর্বাদ চাইবো, তাছাড়া কী চাইবো? ভোটটার চাইছি এলাকার উন্নয়নের জন্য, এলাকার মানুষের পাশে বিপদ আপদে থাকার জন্য। এই তো আবার কাজ, যেটা সোশ্যাল কাজ, সেটাই সামাজিক কাজ, সেটা আমি করতে চাইছি, করে আসছি। আজকে 10 বছরের মধ্যে এলাকায় উন্নয়ন করেছি। 10 বছরের মধ্যে 5 বছরের মধ্যে আমি যে উন্নয়ন করেছি, তার আগে তো আমি 2001 সাল থেকে এখানে ছিলাম। 2001 সালে আমি নির্দল প্রার্থী হয়ে এখানে জিতেছিলাম। তখন আমাকে নির্দল প্রার্থী করেছিল, আমাকে অধীর চৌধুরী করেছিল সে সময় নির্দল প্রার্থী। তারপর ওর সঙ্গে একটা মতমালিন্য হলো 2003 সালে, 2 বছরের মাথায়। তারপর থেকে ওর সঙ্গে আমি আর নেই, ওর সঙ্গে থাকি না। তাই আমি তৃণমূলে যোগ দিয়েছিলাম 2009 সালে। 2006 সালে কংগ্রেসের প্রার্থী হয়েছিলাম, কিন্তু 97 ভোটে হেরে গিয়েছিলাম। তারপরে আমি আর কংগ্রেস পার্টির সঙ্গে আমি না থেকে আমি তৃণমূলে গিয়েছিলাম 2009 সালে। তারপর আমাকে 2021-এ এলাকার মানুষ নিয়ামত শেখের প্রচুর প্রশংসা করছে যে প্রচুর এলাকায় কাজ করেছেন। এবারে 2021 বিধানসভায় আবার যদি আপনি তৃণমূল থেকে যেতেন, মানুষের জন্য কি করবেন? তৃণমূল থেকে ইনশাআল্লাহ জিতব, আল্লাহর রহমতে, মানুষের দোয়া আশীর্বাদে। মানুষের কাজ, মানুষের উন্নয়ন যেটা আছে সেটা করব এবং সন্ত্রাস মুক্ত করব। সন্ত্রাস যেভাবে চালানো চক্র করছে এই বিরোধী জোট প্রার্থী, তা মুক্ত করে ছাড়ব। লোক আমার সঙ্গে আছে, মানুষ আছে আমার সঙ্গে, অতএব আমি ভয় করি না। খালি প্রশাসন একটু পার্সিয়ালিটি করছে। প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, আমার মনে হয় আমার পক্ষে থাকতে হবে না। কেন নিরপেক্ষ থাকুক না, নিরপেক্ষ থাকুক, তাহলে আমার কোনো অসুবিধা নেই। জনগণ আমার সঙ্গে আছে। মানে জেতার ব্যাপারে আপনি 100% আশা? 100% ইনশাল্লাহ আছি, ইনশাল্লাহ 100% আছি। মানুষ দোয়া করছে, মানুষ দোয়া করছে, করবে। এটা আমাকে জিতানোর জন্য দোয়া করছে। অনেকে রোজা রাখছে, এর থেকে আর কি প্রমাণ দেব? আমার কাছে কোনো অসুবিধা নেই জিতার কাছে, জিতবই ইনশাল্লাহ। আর ওরা চক্রান্ত করছে, সে চক্রান্ত সফল হবে না। যতই বিজেপির প্রার্থী, যতই কংগ্রেসের প্রার্থী যে জোট প্রার্থী, তার সঙ্গে যতই একজোট হয়ে সমন্বয় নিয়ে যতই চক্রান্ত করে, চক্রান্ত মানুষ বুঝেছে। তাই ওই চক্রান্তে মানুষ পা দেবে না। আজকে বলছে হিন্দুরা ভোট দেবে না নিয়ামতকে। হিন্দুরা 100% ভোট দেবে আমাকে, কারণ হিন্দু আর মুসলিম এখানে কোনো দ্বন্দ্ব নাই আমাদের মধ্যে। হিন্দু মুসলমানরা আমরা সব মিলেমিশে এখানে বসবাস করি। অতএব হিন্দুরা আমাকে জানে, আমি কি মানুষটা। আমি হিন্দুদের পাশে থাকি, মুসলিমদের পাশে থাকি, মানুষ জনগণের পাশে থাকি। এখানে জাতপাত সব কোনো বালাই নেই। এখানে জাতপাত তুলছে ওই প্রার্থী, যে বিজেপি প্রার্থী, জাতপাত তুলে এরা করছে। আর কংগ্রেস যারা যে দাঁড়িয়েছে জোট প্রার্থী, সেও করছে। এইভাবে চক্রান্ত করে একটা কিছু ঘটনা ঘটিয়ে ওরা জিততে চাইছে। কিন্তু এই ঘটনা যতই ঘটাক না কেন, যত ঘটাবে তত বেশি কিন্তু ওদের বিরুদ্ধে মানুষ যাবে, জনগণ বেশি যাবে। এটাও আমি বলে দিলাম। কালকে যে ঘটনা, খুব দুঃখজনক ঘটনা, যে মারা গেছে সে আমাদেরই লোক, কিন্তু সে ওদের চক্করে পড়ে মারা যাচ্ছে। বম তারা বাঁধছে 10 দিন ধরে। আমরা পুলিশকে এগুলো ইনফর্ম করেছি, অভিযোগ করেছি, তারপরেও পুলিশ না দেখে বলে দিল যে না, কিছু দেখলাম না, কিছু পেলাম না।
কিন্তু কালকে তার প্রমাণ হলো তাদের বমে তারাই মার্ডার হলো, তারাই খুন হয়ে গেল। কিন্তু আমাদেরও ওদের বমে 2-4টে ছেলে 4জন আমাদেরও ক্ষয়ক্ষতি হয়েছে, পায়ে, হাতে, পিঠে, চোখে, এইসব সাইডে একটা ইনজোর হয়েছে, তারা হসপিটালে আছে। কিন্তু এটা আগে থেকে জানিয়েছি, সতর্ক করেছি প্রশাসন কিন্তু অ্যাকশন নেয়নি। আমাদের এই কেন্দ্রে বিজেপি এবং কংগ্রেস গোপনে আঁতাত করে যে বিজেপি জিততে পারবে না, বিজেপি প্রার্থী কংগ্রেসকে সাপোর্ট করে তৃণমূলের প্রার্থী আমাকে হারানোর জন্য চক্রান্ত চালাচ্ছে। 100% এই কাজে ওরা সফল হওয়ার জন্য ওরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এলাকায় সন্ত্রাস করার জন্য তার ফর্মুলা তৈরি করে নিয়েছে। বিভিন্ন জায়গায় তারা সকেট বোমা তৈরি করেছে এবং তার নেতারা তার সরবরাহ করাচ্ছে। কংগ্রেস নেতা যে জোট প্রার্থী, সে এমন অ্যাগ্রেসিভ হয়েছে, যে কোনো উপায় আমাকে জিততে হবে, তার জন্য বুথ দখল, প্রয়োজনে বুথ দখল করবে। বিভিন্ন জায়গায় ওই মশলাওয়ালা যে সকেট বম সেগুলো তৈরি করিয়েছে, তার আমাদের কাছে প্রমাণ আছে। যেমন আমরা গত 7-8 দিন থেকে আমরা বলে আসছি, খোসালপুরে একটা জায়গায় তারা বোমের মশলা এবং যন্ত্রপাতি নিয়ে তারা বম বাঁধার জন্যে এখানে ব্যবস্থা নিয়েছে এবং বম বাঁধছে কারা কারা তাও আমরা লিখিতভাবে দিয়েছি, এবং মশলা কারা নিয়ে এসেছে সেটাও আমরা লিখিতভাবে দিয়েছি। আলাম ভয়ঙ্কর একটা দিন হতে চলেছে। এই চক্রান্ত করছে জোট প্রার্থীরা, আমরা বারবার বলছি, কিন্তু পুলিশ কোনো কান দিল না। তাতে কালকে হঠাৎ তারা নিজেদের বমে মারা গেল, আর উল্টো আমাদের লোকের ওপরে কেসটা চাপিয়ে দিল। চাপিয়ে দিয়ে আমার সামনে থেকে সেই রাত্রে আমি ছুটে চলে গেছি, আমি লুঙ্গি পরেই চলে গেছি। আমাদের লোকের ওপর আক্রমণ করেছে, আমাদের 6-5জন মতন খাম হয়ে গেছে। তারা হসপিটালে পাঠিয়েছে আমি গাড়িতে করে। তো সে জায়গায় আমাদের লোক খাম হলো, ওদের নিজেদের বমে নিজেরা আহত হয়েছে বা মারা গেছে তাই শুনেছি একজন। সেটাকে উল্টো রাত করে দিয়েছে, আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, বলছে ওরাই মার্ডার করিয়েছে, তুলে নিয়ে গেছে। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে সব জানিয়েছে। পুলিশকে কালকে তো ছিল পুলিশ, আমরা পুলিশকে বলেছি 7-10 দিন থেকে যে এটা একটা চক্রান্ত করছে, এরা আজকে বম বাঁধছে, আপনারা একটু দেখুন। নাম ধাম সব দেওয়া সত্ত্বেও তাদেরকে কোনো গায়ে হাত দিল না। ইনকোয়ারি করে আসলো ফলসভাবে, আইসি সাহেব ফলসভাবে এইখানে ইনকোয়ারি করে এসে বললো যে না, এটা আমরা কোনো কিছু খুঁজে পেলাম না তদন্ত করে। ওকে, এই কেন্দ্রে এরকম সিস্টেম একটা তৈরি করেছি স্বীকৃতভাবে। এখানে প্রশাসনের হাত আছে, এখানে প্রশাসনের মানে এখানকার আইসির হাত আছে এখানে। প্রশাসন করাচ্ছে। আমরা কথা বলছিলাম হরিয়ারপাড়ার বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী নিয়ামত শেখের সঙ্গে। তিনি বলছেন যেভাবে মানুষের সাড়া, যেভাবে মানুষের ভালোবাসা রয়েছেন, নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস জিতবে, নিয়ামত শেখ তিনি জিতবেন। এবং একদিকে তিনি যেমন এই আশা করছেন, এবং ঠিক তার পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করছেন যে প্রশাসন কিন্তু একেবারেই বিরোধী পক্ষদের সমর্থন করছেন, প্রশাসন নিরপেক্ষ কাজ করছে না। প্রশাসনকে বারবার জানানোর পরেও প্রশাসন নিরপেক্ষ কাজ করছে না। এবং গতকাল যে ঘটনা হরিয়ারপাড়ায় ঘটে গেছে, তিনি দাবি করছেন যে কংগ্রেসের বিরোধী প্রার্থীরা তারা নিজেরাই বোমাবাজি করে নিজেরাই আক্রান্ত হয়েছেন, এবং তৃণমূল কংগ্রেসের অনেক কর্মীরাও আক্রান্ত হয়েছেন, এই নিয়ে তিনি অভিযোগ করছেন। ক্যামেরা মালিকের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, এনবিটিভি, হরিয়ারপাড়া।